তিনটি খারাপ কাজে লিপ্ত পরিবারে কখনোই শান্তি আসে না। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের পরিবারটা শান্তিতে ভরপুর হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারটা শান্তিতে ভরপুর করে দিক। কিন্তু অনেক সময় এই তিনটি খারাপ অভ্যাস, খারাপ কার্যক্রমে লিপ্ত থাকার কারণে এই পরিবারে কোনো অবস্থাতেই শান্তি কখনোই আসে না, সবসময় অশান্তি লেগেই থাকে। তার ভিতরে এক নম্বর হচ্ছে হারাম উপার্জন। হারাম উপার্জনে লালিত পালিত হয় যে পরিবারের ব্যক্তিবর্গ এবং যাদের ইনকামের ভিতরে হারাম রয়েছে, তারা কোনো অবস্থাতেই পরিবারের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছে, সুদকে হারাম করেছে, ঘুষকে হারাম করে দিয়েছে। রাব্বুল আলামিন বলেছেন হারামের ভিতরে আরাম শান্তি থাকতে পারে না। কোনো ব্যক্তি যদি হারাম উপায়ে কেউ উপার্জন করে, ওই পরিবারে কোনো অবস্থাতেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। 24টি ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হতে থাকে, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, তা মনে রাখতে হবে, শান্তি যদি চান আপনি, হারাম উপার্জন দিয়ে শান্তি করবেন কোনোভাবে সম্ভব না। বাহ্যিকভাবে আপনি শান্তি অনুভব করতে পারেন, যে বাহ্যিকভাবে মানুষকে দেখাবেন যে শান্তিতে আছেন, তবে মৌলিকভাবে আপনি শান্তিতে নাই। আপনি যতই বলেন, এটা কেউ বিশ্বাস করবে না যারা কোরআন সুন্নাহ বিশ্বাস করে। সেকেন্ড, 2 নম্বরে যে বিষয় রয়েছে, যেই পরিবারের ভিতরে পর্দার বিধান নাই, সেই পরিবারের ভিতরে শান্তি থাকে না। যেই পরিবারের ভিতরে শুধুমাত্র মেয়েরা পর্দা করবে তা নয়, যেই পরিবারের ভিতরে ছেলেরাও পর্দা করতে হবে। আল্লাহ তাআলা যেমন করে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েদেরকে বলেছে তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করো না, তাদের মতো জীবন যাপন করার চেষ্টা করো না। আল্লাহ তাআলা বলেছে কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলেছে, পুরুষদেরকে বলেছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো, চোখকে হিফাজত করো এবং পর্দা করো। শুধু পুরুষ নয়, মহিলাদেরকে সবাইকে আল্লাহ তাআলা বলছে, যে পরিবারের ভিতরে পর্দা থাকে না, ওই পরিবারটা জাহান্নামের টুকরো হয়ে যায়, নাউজুবিল্লাহ। অনেক পরিবার রয়েছে, তারা হচ্ছে ভাই ভাবি, তারা একে অপরকে দেখা দিচ্ছে দেবর ভাবি, দেখা দিচ্ছে পরিবারের ভিতরে পর্দার কোনো ইয়াই নাই, যে ইসলামকে মানেই না, যে কিসের পর্দা, আমরা তো পরিবারের সবাই, এই বিষয়গুলি মেনটেন করতে হবে। অনেকে দুলাভাই, এরপরে হচ্ছে শালি, তারা দেখা দিচ্ছে, এদেরকে দেখা দেওয়া যাবে না। এদের সঙ্গে যদি দেখা দেন, এই কার্যক্রম যদি পর্দা না থাকে পরিবারের ভিতরে, আল্লাহ তাআলা সেখান থেকে সুখ শান্তি উঠিয়ে নেয়, গজব নাজিল করে দেয়। 3 নম্বরে ফাইনাল পর্যায়ে যেটা বলা হচ্ছে, সেটা পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, কদরহীন পরিবার, যে একে অপরকে সম্মান করে না। সন্তানকে মা ধমক দিচ্ছে, সন্তান মাকে বাবাকে ধমক দিচ্ছে, চোখ রাঙা করে কথা বলছে। এই ধরনের যখন কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম আচরণ পরিবারের ভিতরে দেখা দেয়, আল্লাহ তাআলা ওইখান থেকে বরকত উঠিয়ে নেয়, রব্বুল আলামিন সেখানে গজব নাজিল করে দেয়। মনে রাখবেন, যেই পরিবারে মা বাবাকে সম্মান করা হয় না, একে অপরকে সম্মান করে না, বড়দেরকে শ্রদ্ধা করা হয় না, ওই পরিবারে কখনো বরকত থাকে না। রব্বুল আলামিন ওই পরিবারকে কখনো শান্তি দান করে না, তাদেরকে একটা পর্যায়ে গিয়ে শান্তি ধ্বংস করে দেয়। আমার প্রিয় ভাই বোনেরা, এই বিষয়গুলি আমরা জেনে সঠিকভাবে প্রত্যেকটি পরিবার যেন জান্নাতের টুকরা বানাতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।